যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের উপর হামলা চালানোর পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। চলছে পাল্টাপাল্টি হামলা। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো নিমজ্জিত হয়েছে নতুন সংঘাতে। মধ্যপ্রাচ্যের 4টি দেশের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। কেউ কেউ ইরানি জনগণের ওপর মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার সমালোচনা করেছেন, কেউ কেউ আবার সমালোচনা করেছেন ইরানের জবাবের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন। সেই সাথে ইরানকে হামলার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার বিষয়গুলো বিবেচনার আহ্বান জানিয়েছেন। ইরানে হামলার পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানে অবস্থানরত স্বদেশীদের নিরাপত্তাই এই মুহূর্তে তাদের অগ্রাধিকার। এদিকে উত্তেজনা বৃদ্ধির পর যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী তানে তাকাচিহি বলেন, তার দেশ সকল ধরনের ঝুঁকির জন্য প্রস্তুত থাকবে। ইরানে থাকা নাগরিকদের নিরাপদে সরে যেতে আহ্বান করেছেন তিনি। ইতিমধ্যে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের জনগণের পক্ষে রয়েছে। এই বহু বছরের মানবাধিকার লঙ্ঘন, মৃত্যুদণ্ড, নিপীড়ন এবং হত্যাকাণ্ড অভ্যন্তরীণ নীতিগত গুরুতর সমস্যার কথা বলে। আমরা জোর দিয়ে বলছি যে এই বল প্রয়োগ প্রতিরোধ করার জন্য শাসক গোষ্ঠীর কাছে সমস্ত সুযোগ ছিল। অন্যদিকে নিজেদের মাটিতে ইরানের হামলাকে বিশ্বাসঘাতকতা দাবি করছে বাহরাইন। এছাড়া কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চৈতি রয়, নিউজ 24।